সোনা কিনতে হবে, তারও প্রতিবাদ ওই আইএসএফই করেছে, আমি করেছি। কিন্তু আমাকে কি দেখে দেওয়া হচ্ছে ও মুসলমানদের দল। আচ্ছা, আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা ও বিধায়ক নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আজ 18ই ডিসেম্বর বিকেল 3টায় বীরভূমের ইলামবাজারে এক জনসভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি বলেন, তৃণমূল ও বিজেপির বাইরে থাকা সমস্ত রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করাই আইএসএফের লক্ষ্য। এই উদ্দেশ্যে সিপিএম ও বাম দলগুলোর সঙ্গে আলোচনায় বসার প্রস্তাবও তিনি রাখেন। হুমায়ুন কবির প্রসঙ্গে নওশাদ সিদ্দিকী বলেন, কেউ যদি বাবরি মসজিদ, রাম মন্দির, দুর্গা মন্দির বা কালী মন্দিরের কথা বলেন তাতে তাকে সাম্প্রদায়িক বলা যায় না। সরকারি রাজস্ব নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আগের তুলনায় বর্তমানে পাথর ও বালির দাম বেড়েছে, ফলে রাজস্ব আরও বেশি জমা হওয়ার কথা, কিন্তু মাঝখানে দালালদের মাধ্যমে এঘাট ওঘাট করে তা কালীঘাটে পৌঁছচ্ছে বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি তিনি বলেন, রাজ্যে হাসপাতালে ডাক্তার নেই, স্কুলে শিক্ষক নেই, এমনকি শিশুদের ব্যবহারের টয়লেট ব্যবস্থাও ভেঙে পড়েছে। যেখানে আমার আদিবাসীরা বেশি থাকে, যেখানে আমার দলিতরা বেশি থাকে, যেখানে আমার হিন্দুরা বেশি থাকে, যেখানে যা পাচ্ছে আমার সম্পর্কে, পার্টির সম্পর্কে দেওয়ার চেষ্টা করছে। আর শোনায় তৃণমূলের বন্ধুরা রাজনৈতিক ভাবে আমাদের সাথে লড়াই আসতে পারবে না যুক্তি তর্ক দিয়ে। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি আপনাদের এখানে বোলপুরে এসে, এই ইলামবাজারে এসে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, একদিকে মমতা ব্যানার্জিকে বসানো হোক, উল্টো দিকে আমাকে বসানো হোক। মমতা ব্যানার্জি শুধু মুসলমান নয়, দলিত, আদিবাসী, হিন্দু নির্বিশেষে মতুয়া, নমশূদ্র, পশ্চিম বাংলার মানুষকে যে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে, যদি না আমি প্রমাণ করতে পারি তাহলে আমি তৃণমূলের ঝান্ডাটা ধরে নেব। শুধু তৃণমূল আপনার কংগ্রেস আইএসএফ না বা লেফট ফ্রন্ট না, আমরা চাইছি অবিজেপি ও তৃণমূল যত শক্তি আছে ঐক্যবদ্ধ করতে, করে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে। বীরভূম জেলার ক্ষেত্রে কত প্রার্থী দেবেন? বীরভূম জেলার ক্ষেত্রে এখন কত দেবে এখনো আমাদের স্টেজে আছে, আমরা আলোচনার জায়গায় রেখেছি, ওটা আমরা এখনই ডিসক্লোজ করব না। তবে আমরা সিপিএম বামেদের সাথে একটা আলোচনায় পৌঁছেছি, আমরা সেখানে তাদেরকে জানিয়েছি আমাদের কোথায় টার্গেট আছে বীরভূম জেলায়। তবে আমরা প্রার্থী দিচ্ছি, জোট হলে সংখ্যা আমরা কমবে প্রার্থী, যদি একাই বাই চান্স লড়াই করতে হয় তাহলে বাড়বে। তবে আমি আশা করব যে আমাদের জোটে লড়াই করবে। হুমায়ুন কবিরের সাথে কোনো রূপ আলোচনা হলো না? আমার সাথে আলোচনা হয়নি। উনি 22 তারিখে সম্ভবত রাজনীতি দল তার দলের আত্মপ্রকাশ করবে। উনি আত্মপ্রকাশ করার পরে ওনার দলের এমস অবজেক্ট আমরা দেখব, উনি কী বিষয় নিয়ে কাজ করতে চাইছেন। যদি আমাদের মতাদর্শের সাথে ম্যাচ করে নিশ্চিতভাবে তখন আলোচনা শুরু হবে। জোটের জায়গা খোলা থাকছে না, আমি কি, হ্যাঁ দেখুন, আমি কি বলে আমার বক্তব্য, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যে সমস্ত সেকুলার ফোর্সগুলো আছে ঐক্যবদ্ধ করতে হবে। কিন্তু উনি তো বাবরি মসজিদ তৈরি করছেন, বাবরি মসজিদ, রাম মন্দির, দুর্গা মন্দির, কালী মন্দির, সরস্বতী মন্দির কেউ তৈরি করলে তাকে আমরা সাম্প্রদায়িক যদি বলে দিই তাহলে কিন্তু আমাদের কেউ মানে খুবই আমাদের ঘৃণিত কাজ হবে।